আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বছরের শেষ দিনটি উৎসবে নয়, বরং আত্মসমালোচনা ও অনুশোচনার মাধ্যমে প্রতিটি মুসলিমের কাটানো উচিত। আমরা মুসলিমরা বিভিন্ন ধরনের সংস্কৃতি আমাদের ধর্মের মাঝে সংযোগ করি। পাশ্চাত্যদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতিকে নিয়ে আমরা অনুসরণ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক আয়াতে বলেছেন, কেউ যদি তার নিজের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের একটি বর্ণনা এসেছে, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো সম্প্রদায়ের অনুসরণ করে, কোনো সংস্কৃতি অনুসরণ করে, তাহলে সে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি একজন মুসলিম হয়ে কেন খ্রিস্টানদের ধর্মকে অনুসরণ করতে যাবেন? আপনি একজন মুসলিম হয়ে কেন পাশ্চাত্যদের সংস্কৃতিকে অনুসরণ করতে যাবেন? আপনি একজন মুসলিম হয়ে আপনার তো উচিত শেষ দিনটি নিজের গুনাহের আমলনামার হিসাব করে এবং নিজের ভিতরে অনুশোচনা নিয়ে কাটানো। আপনার তো উচিত বছরের শেষ দিনটি স্থলাতে দাঁড়িয়ে রবের কাছে দোয়া করতে করতে কাটানো, যে রব, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি পুরো বছরে, আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আমাকে তৌফিক দান করেন, আমি যেন নতুন বছর ভালো কাজ দিয়ে শুরু করতে পারি এবং শেষও ভালো কাজের মাধ্যমে করতে পারি। তা না করে আপনি কি করছেন? আপনি গুনাহের জন্য অনুশোচনা না হয়ে বরং আরও উৎসব আনন্দ করছেন। আতশবাজি, এরপর ফানুস উড়ানো, বক্স, সাউন্ড বক্সে গান বাজানো ইত্যাদি কাজ করছে। আপনি আতশবাজি ফুটাচ্ছেন, আতশবাজি করছেন, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, পশু পাখিদের ক্ষতি হচ্ছে।